হ্যালো বন্ধুরা, খুব সুন্দর একটা কথা নিয়ে আসছি। খুব সুন্দর হতে যাচ্ছে ভিডিওটা। কোথাও যাবেন না, সবাই সম্পূর্ণ থাকবেন কিন্তু ভিডিওর সঙ্গে। মানুষের দুঃখ কেন আসে, মানুষের বিপদ কেন আসে, মানুষের সমস্যায় জর্জরিত কীভাবে হয়, তার মুখ্য কয়েকটি কারণ আমি বলছি। দেখুন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন একটা কথা তার সত্যানুষ্ঠানের ভিতরে, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। মানে কথার মানে কি, মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল মানে যে মঙ্গলটা তার দরকার, যে ভালোটা তার দরকার, সে ভালোটা কোথায় থাকে? তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে। মানে তার যে চলা বলা ব্যবহার মানে ভাবা, তার কর্ম করা প্রত্যেকটার ভিতরে কিন্তু তার মঙ্গলটা কিন্তু অন্তর্নিহিত থাকে। তো আমার যদি চলা বলা ঠিক না থাকে, আমার যদি ভালো ব্যবহার না থাকে, ভালো যদি গুণ না থাকে এবং পরোপকারী প্রত্যেকটা সৎ গুণ যদি আমার ভিতরে না থাকে, তাহলে মঙ্গলটা কিন্তু আসার যে রাস্তা সেখানে কিন্তু আমি কাটা দিয়ে রেখে দিই। তাই মঙ্গলটা কিন্তু ঠিক মতো আমার হতে পারে না। আমার কর্মের পরে ডিপেন্ড করে কিন্তু আমার মানে ভালো হওয়াটা। সবাই কিন্তু ভালো চায়, এমন কেউ নেই পৃথিবীতে আমার মনে হয় কেউ চায় না আমার ভালো হোক বলে। সবার কিন্তু ভালো দরকার, কিন্তু ভালোর উৎস কি, ভালোটা আসবে কোথা থেকে, আসবে কোথা থেকে, ভালোর জন্ম কোথায়, ভালোর সৃষ্টি কোথায়, ভালোর ফাদার কেডা, ভালোর মানে বাবা বা সৃষ্টিকর্তা হচ্ছে তিনি, তার কাছে কিন্তু সব ভালোটা থাকে। তো সে ভালোর সাথে আমার যদি যুক্ত যদি আমি না থাকি সবসময়ের জন্য, আমি যদি অসতে যদি সবসময় থাকি, তাহলে ভালোটা আসবে কোথা থেকে? প্রথম কথা হলো, ভালো পেতে হলে ভালো ভালো কর্ম করতে হবে এবং ভালোর সাথে যুক্ত আমার হতে হবে। অসৎকে সম্পূর্ণভাবে আমাকে পরিহার করতে হবে, তাহলে কিন্তু আমি ভালো নিশ্চয়ই হব। এ জন্মে যদি খালি ভালোর কথা না, যদি ভালো থাকি, ভালো কর্ম করি, ভালো সব কিছু আমার ভালো থাকে, সতে যদি আমি সবসময় নিরবিচ্ছিন্নভাবে সবসময় থাকি, তাহলে কিন্তু এ জন্ম তো ভালো আমার কাটবে নিশ্চয়ই। আর পরবর্তী জন্ম আমার কিন্তু খুব সুন্দরভাবে জন্ম হবে। সুন্দর জন্ম অর্থ আমার উন্নত বাবা মা আমি পাবো। যে বাবা মার মানে গৃহে জন্মগ্রহণ করলে প্রথম থেকেই সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে বলে না, তেমনটাই শিক্ষা দীক্ষা প্রত্যেকটা জিনিস কিন্তু আজীবন সে কিন্তু মহাসুখে কাটাবে এবং সে আধ্যাত্মিকতার চরম শিখরে সে পৌঁছতে পারবে। এটাই কিন্তু জন্মের সার্থকতা, প্রমোশন বলে এটাকে। তাই সবসময় যেন সতে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে থাকতে হয়, সতে সবার জন্য। আর সতে না থাকলে আমরা যদি আমাদের এই যে ভিতরে ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, তার কথা যদি আমরা শুনি, তাহলে কিন্তু সবসময়ের জন্য আমার যে পরমাত্মাটা ভিতরে আছে সে সবসময় ঊর্ধ্ব চায়, ভালো চায় সবসময়ের জন্য। ভালোর পরিবর্তে কী হবে? আমি কিন্তু আমার পরমাত্মা রসাতলে ধীরে ধীরে চলে যাবে, আর আমার দুঃখ কষ্ট বিপদ যন্ত্রণা সব কিন্তু একটা করে ডেকে আসবে। তাই সবসময়ের জন্য কিন্তু আমাদের সতে থাকা উচিত। এটা কিন্তু আমার কথা না, এটা ধর্মশাস্ত্রের কথা। প্রতিটা সম্প্রদায় প্রতিটা ধর্মের ভিতরে কিন্তু একই কথা বলা আছে। সকলে ভালো থাকবেন, খুশিতে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ।